السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم 100 مرة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বছরের এক মহান ইবাদত কোরবানি এবং ঈদুল আযহা উদযাপন করার পরে প্রথম জুমায় আমাদের সকলকে আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের 4 পারার 6 নং পৃষ্ঠা থেকে 3 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 6 নং পৃষ্ঠার শুরুতেই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, সারিউ, হে আমার বান্দারা, তোমরা সবাই দৌড় দাও, তোমরা সবাই দৌড় দাও। সারিউ মানে হলো দ্রুত গতিতে দৌড়াও, যত তাড়াতাড়ি পারো দৌড় দাও। হে আমার বান্দারা, তোমরা দৌড় দাও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের জন্য আমি একটি জান্নাত বানিয়ে রাখছি, ওই জান্নাতের দিকে তোমরা দৌড় দাও।
পরে আল্লাহ পরিচয় দেন, আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত এত বড় তোমাদেরকে তো বোঝানো সম্ভব না, তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। এই জান্নাতের প্রশস্ততাই হবে, জান্নাতের সামান্য প্রশস্ততা, জায়গার প্রশস্ততাই হবে আসমান আর জমিনের মধ্যকার তোমরা যত বড় প্রশস্ততা দেখতে পাচ্ছ, এর চাইতেও বড় হবে জান্নাতের প্রশস্ততা। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, ছোট বাচ্চাদেরকে বোঝানোর জন্য যেমন তার মতো করে বুঝাতে হয়, আমরা তো কত বড় জান্নাত ওইটা তো কল্পনাও করতে পারবো না। হাদিসে আছে, জান্নাতের নিয়ামত সম্পর্কে মানুষ চোখে তো দেখেই নাই, কানে তো শুনেই নাই, কোন মানুষ কল্পনাও করে ওই পর্যন্ত যেতে পারবে না জান্নাতে আমি যেই পরিমাণ নিয়ামত রাখছি। আমরা কল্পনা করে কতটুকু যেতে পারবো? পুরা দুনিয়া আমার মালিক হয়ে যাব, আমি মালিক হয়ে যাব, আমার স্বর্ণের বাড়ি থাকবে, রূপার বাড়ি থাকবে, টাকার উপরে আমি চলতে থাকবো, ফিরতে থাকবো, এই তো কল্পনা করব। এই সব কল্পনা করে শেষ পর্যন্ত যেখানে পৌঁছতে পারবো, জান্নাতের নিয়ামত এর চাইতেও অনেক বেশি। তো আল্লাহ বলেন কি, যে দৌড় দাও তোমরা আমার জান্নাতের দিকে। যে কোরবানি করলাম, অন্যান্য ইবাদত যা করি, এগুলো তো সবই হলো জান্নাতের দিকে দৌড় দেওয়াই, তাই না? অন্য কোনো কিছু তো আর না। আল্লাহ তাআলা পরে বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জেনে রাখো জান্নাতের দিকে দৌড় দিবা তো ঠিক আছে, কিন্তু যারা মুত্তাকি, যারা সব ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তারাই মূলত জান্নাতে দৌড় দিয়ে পৌঁছতে পারবে। আমি মূলত তাদের জন্যই জান্নাত প্রস্তুত করে রাখছি। এরপরে গুনাহ অনেক হয়ে যাবে, গুনাহ থেকে তওবা হবে। আল্লাহ তাআলা তাদের একটা সংক্ষেপে পরিচয় দিচ্ছেন, যে যাদের জন্য আমি জান্নাত প্রস্তুত রাখছি তাদের একটা স্বভাব হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যখন টাকা পয়সার টানাটানি চলে তখনও তারা আল্লাহর রাস্তায় দান করে, আবার যখন টাকা পয়সার টানাটানি চলে না, মোটামুটি ভালোভাবেই দিনকাল পার হচ্ছে, ওই সময়ও তারা আল্লাহর রাস্তায় দান করে। এই গুণ তাদের মধ্যে থাকে। এমন না যে যখন বিপদে পড়ছি তখন দান করলাম, আর যখন বিপদ শেষ তখন দানের কথা ভুলে গেলাম, এমন না। আবার অনেক সময় এমন হয় যে যখন টাকা পয়সা ভালো মতো আছি তখন দান করা হলো, যখন একটু টানাটানি হলো তখন আর দান করা হলো না, এমন না। বরং তারা নিজেদের সম্পদের ইবাদতটা এমন ভাবে করার চেষ্টা করে যে আমি ভালো থাকি, খারাপ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করে। 2 নাম্বার তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গাইস, যারা জান্নাতে দৌড় দিয়ে পৌঁছতে পারবে তাদের আরেকটি স্বভাব হলো আল কাযিমিনাল গাইস, যখন তাদের রাগ উঠে যায় তখন আমার ওই বান্দারা আমার দিকে তাকিয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করে, তার রাগকে হজম করে। এক ধরনের রাগ হলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আমার অধীনস্থে আমার অনেক ছাত্র আছে, আমার অধীনস্থে আমার সন্তান আছে, তাদেরকে তরবিয়ত করার জন্য কিছু কৃত্রিম রাগ দেখাতে হয়, কিছু রাগ নিজেরা পরিচালনা করতে হয়, নিজেরা রাগ হতে হয়, নয়তো তার তরবিয়ত হয় না। এটা এক ধরনের রাগ। আর আরেক ধরনের রাগ এই জাতীয় কিছু না, তার সাথে আমার এই জাতীয় কোনো সম্পর্ক না, সে আমার কোনো ছাত্রও না, আমার সন্তানও না, অথবা এমন কোনো কিছু না যে কারণে তার সাথে আমার খুব রাগ দেখাতে হবে, তার সাথে আমার খুব রাগের মুআমালা করতে হবে, এমন না। বরং পুরাটাই হয় প্রতিশোধের কারণে। প্রতিশোধের কারণে যারা রাগ দেখায়, আল্লাহ তাআলা বলেন তারা দৌড় দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে না। কেন পৌঁছতে পারে না? কারণ এক রাগ উঠে মানুষ আরেক মানুষের যেই পরিমাণ গীবত করে, আগের যত আমল আছে ওই রাগের কারণে তার আমলগুলা নষ্ট হয়ে যায়, তাই না? এক রাগের কারণে, খারাপ রাগের কারণে
গীবত, শিকায়াত, ঝগড়া, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, তাকে ক্ষতি করার জন্য যা যা করা দরকার হয়, এই সব করে হলো ভিতরের রাগ থেকে। এই জন্য আমাদের নবীজি বলেন যে রাগ আসে মূলত শয়তানের পক্ষ থেকে। তোমাদের যদি রাগ আসে তাহলে ওই রক্ত যখন গরম হয়ে যায় ওই সময় তোমরা ওযু করে নাও, তাহলে তোমাদের রাগটা ঠান্ডা হয়ে যাবে। রাসূল বলেন ফাইদা কমা, তোমাদের কেউ যদি দাঁড়িয়ে থাকে আর ওই অবস্থায় রাগ উঠে তাহলে সে বসে যাও, আর যদি বসা অবস্থায় রাগ উঠে তাহলে সে শুয়ে যাও। আমাদের কিন্তু হয় এর উল্টা, বসা অবস্থায় রাগ উঠলে আমরা দাঁড়ায় যাই, রাগ করতে করতে দাঁড়ায় যাই, ঝগড়া করতে করতে দাঁড়ায় যাই। রাসূল বলেন না, দাঁড়ানো থাকলে বসে যাও, বসা থাকলে শুয়ে পড়ো, রাগকে আল্লাহর ওয়াস্তে দমন করো। আল কাযিমিন আল গায়জ, যারা নিজেদের রাগকে দমন করতে পারে এরা মূলত জান্নাতের পথে আগে পৌঁছতে পারে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিলেন, ছোট্ট অবস্থায় কারবালার ময়দানে উনিও ছিলেন। ওনার বয়স মাত্র 1 বছর ছিল। এই কারণে ওনাকে তারা মারে নাই। এক সন্তানকে তো মেরে ফেলছে, অন্যান্য অনেক আত্মীয় স্বজনকে তো মেরে ফেলছে, এক সন্তানকে এসে দেখে যে অল্প ছোট বয়স, থাক একে মারার দরকার নাই, তাকে বাকি রেখে দাও, তাকে ছেড়ে দাও। তার নাম ছিল জয়নুল আবিদিন। এই জয়নুল আবিদিনের ঘটনা কিতাবের মধ্যে লেখে, অর্থাৎ রাসূলের, আমাদের রাসূলের নাতির ঘরের পুতি, উনি গোলাম পরিচালনা করতেন, তার বাসার মধ্যে গোলাম ছিল। তো একদিন এমন হয়েছে, ওযু করার জন্য গোলামের হাতে একটা পাত্র দিছে, বদনা দিছে, বদনার মধ্যে পানির পাত্র ছিল। তো পানির পাত্র, এই বদনার মধ্যে যেহেতু পানি ছিল, রাখার হাতে দেওয়ার সাথে সাথে এই গোলামের হাত থেকে ওই বদনার পাত্রটা পড়ে গিয়ে ভেঙে গেছে। সাথে সাথে জয়নুল আবিদিন উনি তার দিকে খুব রাগের চেহারায় তাকাইছেন, মানে এখন একটা ধমক দিবেন যে এই জিনিসটা পড়লো কিভাবে, এই জিনিসটা কিভাবে পড়লো। তখন এই রাগের কথা চিন্তা করে সাথে সাথে ওই গোলাম, ওই জমানার গোলামরাও তো অনেক সময় কোরআন হাদিস জানতো, সে সাথে সাথে যে এই আয়াতটা তেলাওয়াত করলো ওনার সামনে, আল কাযিমিন আল গায়জ, মানে আপনি আমার দিকে রাগের চেহারায় তাকাইছেন, আল কাযিমিন আল গায়জ, জান্নাতে যদি যেতে চান তাহলে কিন্তু রাগকে হজম করতে হবে, রাগের কথা বলা যাবে না। সাথে সাথে উনি নিজেকে নিয়ন্ত্রণ করছেন, পরে নিচের দিকে তাকাইছেন। এরপরে আয়াতের পরের অংশ গোলাম পরে ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ কিন্তু শুধু বলে না রাগকে নিয়ন্ত্রণ করা এতটুক না, বরং আল্লাহ বলছে আল আফিনা আনিন নাস, এরা রাগকে নিয়ন্ত্রণ তো করে, সাথে সাথে এরা মানুষদের প্রতি যে রাগ আসছিল বা কষ্ট আসছিল এই সাথে সাথে তারা মাফও করে দেয়। তো উনি এই গোলাম সাথে সাথে এই আয়াত পড়ছে ওয়াল আফিনা আনিন নাস, আপনি শুধু রাগকে দমন করলেন না, আমাকে মাফ করে দিতে হবে। তখন এই জয়নুল আবিদিন সাহেব উনি সাথে সাথে বললেন কি, যা আমি তোরে মাফ করে দিলাম। সাথে সাথে এই গোলাম আয়াতের পরের অংশ পড়ে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা এইভাবে মাফ করে দেয় আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসেন। এই আয়াত শোনার পরে এই জয়নুল আবেদিন বলে, এতদিন তুই আমার গোলাম ছিলি, আজকে তোরে আমি আজাদ করে দিলাম। বুঝানোর উদ্দেশ্য, যারা তাবিঈ ছিলেন, সাহাবীদের সোহবত পাইছেন, কোরআনের একটা আয়াতের সামনে তারা নিজেদের রাগকে কি পরিমাণ নিয়ন্ত্রণ করতেন, তারা নিজেদের ভিতরের যে গোসা, যে আগুন, যে আয়াত আল কাযিমিন আল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করে, এতটুক কারণে তারা এই পরিমাণ নিজেদেরকে গলে যাইতেন যে বলার অপেক্ষা রাখে না। যে পৃষ্ঠা থেকে এই আয়াত তেলাওয়াত করলাম, এই কয়েক পৃষ্ঠা পরে আরেকটা ঘটনা আছে, কোরআন মাজিদের এই 4 পারা 10 নম্বর পৃষ্ঠায় আরেকটা ঘটনা আছে। আমাদের নবীজি রাগ হয়ে গেছেন, রাগ হয়ে গিয়ে নবীজি বলতেছেন, উহুদ পাহাড়ে আমি 50 জন সাহাবীদেরকে এক জায়গায় রাখছিলাম, এদেরকে রাখার পরে
তারা ওই 50 জন ওখানে থাকে নাই। এই ঘটনা আপনাদেরকে আগেও আমি বলেছি অনেকবার, যে উহুদ পাহাড়ের এক পাশে 50 জন সাহাবীদেরকে নবীজি রাখছিলেন যে তোমরা, আমরা বিজয় হই পরাজয় হই, তোমরা তোমাদের জায়গা থেকে দূরে সরবা না, তোমরা এইখানেই থাকবা। এখনো মদিনার উহুদ পাহাড়ের পাশে ওই জায়গার ওই পাথরের ওই পাহাড়ের ওই জায়গার নামে আলাদা সাইনবোর্ড লাগানো আছে, জাবালুর রুমাত। রুমাত মানে হলো যাদেরকে এই জায়গায় পাহারাদারির জন্য নবীজি রাখছিলেন, এরা মূলত এই জায়গায় ছিল, লেখা আছে। তো এই যে উহুদ পাহাড়ের 50 জনকে নবীজি রাখছিলেন, 50 জন পাহাড়ের উপর থেকে দেখে মুসলমানরা বিজয় হয়ে গেছে। 50 জনের মধ্যে 5 থেকে 6 জন বাদ দিয়ে বাকি এই 42-43 জন এরা সবাই নিচে চলে আসছে। তাদের আমির বলতেছে না না, নবীজি বলছে যাওয়া যাবে না। তারা বলে না, এখন তো বিজয় হয়ে গেছি, সমস্যা কি, যাই। এরা সবাই চলে আসছে, আর পিছন দিক দিয়ে কাফেরদের শত্রুরা এসে ওই 4-5 জনকে একসাথে হত্যা করে দিয়ে, শহীদ করে দিয়ে মুসলমানদের উপরে ঝাঁপায় পড়ছে। ওই উহুদের ময়দানে আমাদের নবীজির দাঁত শহীদ হয়ে গেছে, মাথার মধ্যে কড়া ঢুকে গেছে, সাহাবায়ে কেরাম 70 জন শহীদ হয়ে গেছেন শুধু ওই অল্প কয়েকজনের ভুলের কারণে। নবীজি তাদের উপরে, এই যে যারা যাদেরকে পাহারাদারির দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের উপরে নবীজি রাগ করে বলছিলেন যে আমার মনে চায় তোমাদের সাথে আমি আর কোনো কথা বলবো না, তোমাদের উপর আমার অনেক রাগ হচ্ছে, কষ্ট লাগছে। আল্লাহ তাআলা 4 পারার এই আয়াত আবার নাজিল করে দিয়েছেন যে আপনার অধীনস্থ সাহাবীরা, আপনি যে তাদের প্রতি একটু রাগ দেখাইছেন, এই এতটুকুর কারণেই তাদের ভিতরের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আর রাগ করার দরকার নাই, যান আপনি তাদেরকে ডাকেন, আগের যা আছে সব ভুলে যান। যারা শহীদ হয়ে গেছেন তারা তো মূলত জান্নাতেই চলে গেছেন, এখন আর মনের মধ্যে কোনো কিছু রাখার দরকার নেই। আল্লাহ তাআলা বাকায়দা আয়াত নাজিল করলেন আমাদের নবীজির উপরে যে এরা ভুল করার কারণে আপনার মনের ভিতরে এত কিছু রাখার দরকার নাই। তো বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ তাআলা 4 পারার এই আয়াতের মধ্যে বললেন যে বান্দারা, তোমরা দৌড় দাও আমার জান্নাতের দিকে, যে জান্নাত আসমান আর জমিনের মতো বড়। যারা ধনাঢ্যতা অবস্থায়, সুখে দুঃখে, সর্ব অবস্থায় আমার রাস্তায় দান করে। 2 নাম্বার, যারা রাগকে নিয়ন্ত্রণ করে, হজম করে। 3 নাম্বার, যারা মানুষদেরকে মাফ করে দেয়, এদের জন্য মূলত আমি এই জান্নাত রাখছি। 4 নাম্বারে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আমার কোন কোন বান্দা এমন আছে যারা ইবাদত করতে থাকে, করতে করতে ইযা ফাআলু ফাহিশা, কোন ফাহিশা কাজের সাথেও জড়িত হয়ে যায়, কোন খারাপ কাজ করে ফেলে, কোন গুনাহের কাজ করে ফেলে। কারণ শয়তান তো মানুষের পিছনে সব সময় থাকে। যে ইবাদত গুজারি শুরু করে, যারা মসজিদে নামাজ পড়া শুরু করেন, যারা নিয়মিত বয়ানে বসা শুরু করেন, শয়তান তাদেরকে আরো বেশি ধোঁকা দেয়। এই তো জান্নাতে চলে গেল, এই তো সহি পথে চলা শুরু করছে। যারা খারাপ পথে চলছে তাদের পিছনে শয়তানের এত ফিকির নাই। শয়তান বলছিল আল্লাহর কাছে যে আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বের করে দেয়, তখন শয়তান বলছিল ঠিক আছে আল্লাহ, আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিবেন, তাহলে আমার একটা দোয়া কবুল করেন। কি দোয়া বলো? কিয়ামত পর্যন্ত আমার হায়াত দান করেন, আমার জীবন দান করেন। 23 পারায় ওই ঘটনা আছে। তো এই কথা বলার পরে আল্লাহ বলছেন কি যে যাও ইলা ইয়াউমিদ্দিন, একদম ইয়াউমুদ্দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমাকে আমি হায়াত দিয়ে দিলাম। এরপরে শয়তান বলে ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আপনার ইজ্জতের কসম, আপনার জালালের কসম, একজন বনি আদমের রুহু যতদিন তার শরীরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমি ওই বনি আদমকে ধোঁকা দিতেই থাকবো, দিতেই থাকবো। এমন না যে আমি তাকে ধোঁকা দেওয়া থেকে বাঁচাবো। তখন আল্লাহ তাআলা তার পাল্টা জবাবে বলছেন, কি জবাবে বলছেন? ওইটাই আল্লাহ কোরআনের আয়াত, এই আয়াতের মধ্যে বলছেন যে তুমি আমার বান্দাকে ধোঁকা দিতেই থাকবা, দিতেই থাকবা। আর আমার বান্দারা ইযা ফাআলু ফাহিশা, এরা যখন কোনো ফাহিশা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা ভুলে নিজের নফসের উপরে কোনো জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, তখনই আল্লাহর জিকির শুরু করে দেয়, আল্লাহর স্মরণ শুরু করে দেয়, আল্লাহর কাছে ইস্তেগফার, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপরে গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে।
এরপরে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। প্রশ্ন, ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, বলো তো আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ মাফ করার মতো আর কে আছে? আর কেউ আছে? কোরআনের আয়াতগুলো পড়লে কত চমৎকার লাগে, আল্লাহ কত চমৎকার ভাবে আমাদেরকে বুঝান। ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, কে আছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ কে আছে যে গুনাহকে মাফ করতে পারে? আমার এই বান্দারা যখন আমার কাছে এইভাবে মাফ চায়, আমার কাছে এইভাবে ক্ষমা প্রার্থনা করে, তুমি তাদেরকে ধোঁকা দিতে থাকবা, আর এরা আমার কাছে মাফ চাওয়ার সাথে সাথে আমি তাদেরকে মাফ করে দিব। কোরআন মাজিদে 24 পারায় এক আয়াত আছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। আসলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল যে আমাদের নবীজি যখন বড় কোনো ইবাদত করতেন, বড় কোনো কাজ করতেন, তখন ওই ইবাদতের জন্য শুকরিয়া আদায় তো করতেনই, বাকি সাথে সাথে আমাদের নবীজি ইস্তেগফার বেশি বেশি পড়তেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। এই যে নামাজ পড়ি, সালাম ফিরানোর সাথে সাথে আমরা পড়ি না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার বলি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এটার উচ্চারণ সহি হওয়া জরুরি। আমরা অনেক সময় আস্তাগফিরুল্লাহ ওয়াইনটা ঠিকমতো উচ্চারণ করি না, এই জায়গায় কাফ উচ্চারণ করে ফেলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন একজন হক্কানি আলেম বা ইমাম সাহেবের কাছে গিয়ে একটু উচ্চারণটা ঠিক করে নেওয়া, আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। তো নামাজ তো হলো বড় ইবাদত, তো বড় ইবাদত করার পরে তো আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু তা না বলে আল্লাহর কাছে মাফ চাই মাফ চাই কেন? কারণ যত বড় ইবাদতই করি না কেন আমরা আল্লাহর শান অনুযায়ী ইবাদত করতে পারি নাই। নামাজ যেভাবে পড়া দরকার ওইভাবে পড়তে পারি নাই। এক নামাজে দাঁড়ানোর সময় দুনিয়ার বহু জায়গায় আমার ধ্যান খেয়াল ছুটে গেছে। সুন্নত তরিকায় রুকু করতে পারি নাই, সুন্নত তরিকায় সেজদা দিতে পারি নাই, সুন্নত তরিকায় নিজেদের সমস্ত কেরাত গুলো ঠিক মতো পড়তে পারি নাই। এই জন্য প্রত্যেক নামাজের পরে সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাও। কোরবানি করলাম, যাদের কোরবানি করার তৌফিক হয়েছে, এটা না যে আমি অনেক বড় কোরবানি করছি, না, বরং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেভাবে কোরবানি করা দরকার ওইভাবে আমি কোরবানি করতে পারি নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, নবীজি নিষ্পাপ ছিলেন। ছোট কাল থেকে যখন নবীজি অবুঝ ছিলেন ওই সময় থেকে নবীজি কোনো গুনাহ করতেন না। আশ্চর্য লাগে যে নবীজি যখন বড় হয়ে গেছেন, অর্থাৎ নবুয়তের এই একদম শেষের দিকে, নবীজি বিদায় হওয়ার অর্থাৎ দুনিয়া থেকে চলে যাওয়ার আনুমানিক 2 থেকে 3 বছর আগের ঘটনা। নবীজির মা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দুধ পান করছিলেন নবীজি, এই হালিমা উনি মুসলমান হয়েছেন তার আগে, ওনার সাথে নবীজি সাক্ষাৎ হয়েছে তায়েফে। নবীজি ব্যাপারে এই হালিমা নবীজির মা উনি সংবাদ দেন যে মুহাম্মদ, ছোটকালে তোমাকে আমি দুধ পান করাইছি, আমার নিজের এক সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ, আর তোমার নাম ছিল মুহাম্মদ। দুধ পান করানোর সময় আমার সন্তানকেও দুধ পান করাতাম, তোমাকেও দুধ পান করাতাম, কিন্তু যেই দিন আমার সন্তান দুধ খায় নাই, ওই দিন তুমি আমার বুকের এক দুধ খাইতা, আরেক দুধ খাইতা না, আমার ওই সন্তানের জন্য রেখে দিতা। আমাদের নবীজি সবসময় দ্বিতীয়বারে দুধ খাইতেন, দ্বিতীয়বারে যখন দুধ খাইতেন তখন পেট ভরে খাইতেন, কিন্তু যদি আগে কোনোদিন দুধ খাইতেন তাহলে অল্প একটু দুধ খাওয়ার পরে রেখে দিতেন, এরপরে যতবার মুখের মধ্যে দুধ দেওয়া হোক নবীজি আর খাইতেন না। ওই ভাই এসে দুধ খাইতো, এরপরে নবীজি খাইতেন, এর আগে খাইতেন না। চিন্তা করেন একজন মানুষের জীবনটা কতটা পবিত্র ছিল, একজন মানুষের জীবন কত সুন্দর ছিল। ছোটকালে বাইতুল্লাহ তাওয়াফ করা দরকার, ওই সময় একটা অভ্যাস ছিল যে মানুষ যদি মানুষের সামনে উলঙ্গ হয়ে যেত এটাকে অনেক খারাপ কিছু মনে করা হইতো না।
খুব বেশি খারাপ নজরে দেখা হতো না। কোনো কাজে হয়তো একজন আরেকজনের সামনে উলঙ্গ হয়ে যেত, ওই সময়ের এই রেওয়াজ ছিল। তো অনেক সবাই জামা কাপড় পরে বাইতুল্লাহর জন্য নির্মাণ কাজ, এই কাবা শরীফ বানানো হচ্ছে, দূর থেকে পাথর আনা হচ্ছে, এই কাজের জন্য পাথর নিয়ে আসা হচ্ছে। আমাদের নবীজির চাচা উনি বলেন, আবু তালেব বলেন, মোহাম্মদ তুমি তো ছোট মানুষ, তোমার গায়ের যে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটা খুলে দাও, তোমার লুঙ্গির মধ্যে যদি 2-3টা করে পাথর নেওয়া হয় তাহলে তো সাথে সাথে পাথরটা তাড়াতাড়ি নেওয়া সহজ হবে। হাতে হাতে পাথর আনার চেয়ে তোমার লুঙ্গির মধ্যে পাথর আনলে বেশি সহজ হবে। আমাদের নবীজির কাছে চাচা বলছেন, নবীজি তো বড়দেরকে শ্রদ্ধা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে লুঙ্গিটা খোলার পরে যখনই উলঙ্গ হয়ে গেছেন, একটু পরেই আমাদের নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন। এই সতর খোলা এক মুহূর্তের জন্য, এই ছোট অবস্থায়, অবুঝ অবস্থায়ও সতর খোলা আমাদের নবীজি সহ্য করতে পারতেন না। কতটা পবিত্র মানুষ ছিলেন আমাদের নবীজি। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, মাফ চাও, ক্ষমা চাও, ইস্তিগফার করো। কেননা ফাইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে অন্তত 100 বার ইস্তিগফার করার চেষ্টা করি। আমাদের নবীজি বলেন যে আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার করার চেষ্টা করি। আমাদের মধ্যে কয়জন এমন আছি যারা প্রত্যেক দিন 100 বার একটু নিয়ম করে ইস্তেগফার করি আল্লাহর কাছে? পাওয়া যাবে না, 1-2 জন পাওয়া যেতে পারে। আজকে থেকে আমরা এই সবক বানায় নেই যে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে হোক আমি 100 বার গনে গনে, নবীজি যেহেতু 100 বার পড়তেন, আমাদের তো আরো বেশি পড়া দরকার, কিন্তু তা না হলেও নবীজির সাথে মিলানোর জন্য হলেও আমরা প্রত্যেক দিন যে কোনো সময়, কোনো সময়ের পাবন্দি নাই যে মাগরিবের পরে পড়তে হবে, ফজরের পরে পড়তে হবে, এমন কোনো সময়ের পাবন্দি নাই। সারা দিনের মধ্যে যে কোনো সময় আমরা চেষ্টা করি অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? নিয়ম হলো প্রথমে পুরা ইস্তেগফারটা যদি একবার পড়া যায় তাহলে সবচেয়ে ভালো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে পুরাটা পড়া হলো, এরপরে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করি। মুসলিম শরীফের মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন বান্দা সে বিশাল মরুভূমির মধ্যে রওনা হয়েছে, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আশেপাশে কোনো পানি নাই, কোনো পুকুর নাই, নদী নাই, কিছু নাই। সে উটের মধ্যে রওনা হয়েছে, উটের উপরে হালকা কিছু খাবার দাবার রাখছে। আমাদের নবীজি কিভাবে বুঝান ভালো করে খেয়াল করার মতো। উটের উপরে হালকা কিছু খাবার দাবার রাখছে, এই খাবার দাবার নিয়েই তার 1 মাস পর্যন্ত সফর করতে হবে। এই জমানায় তো এটা খুব কমই বোঝা যায়, কারণ বিমান, গাড়ি ইত্যাদি হওয়ার কারণে অনেক দূরের সফর আমরা অল্প সময় পার করে ফেলি। আগের জমানা ছিল মানুষ হজে আসতো, হজে রওনাই হয়তো 2 মাস 3 মাস 5 মাস আগে, তারও আগের থেকে রওনা হতো। কারো কারো এক হজ শেষ হওয়ার পরে দ্বিতীয় হজ থেকে রওনা শুরু হইতো। এত লম্বা সফর করতে হতো। তো এই যে লম্বা সফর, 1 মাস 1.5 মাস 2 মাসের সফর, নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ খাবার দাবার পোশাক আশাক সব নিয়ে সে উটের উপরে রেখে এরপরে মরুভূমির মধ্যে রওনা হয়ে গেছে। হঠাৎ দেখে এক জায়গায় একটা গাছ, এই গাছ দেখার পরে সে রৌদ্রের মধ্যে কষ্ট হচ্ছে, কষ্টের কারণে সে উটটাকে রেখে সে গাছের নিচে আরাম করার জন্য ঘুমিয়ে গেছে। ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠে দেখে তার উটও নাই, তার কোনো খাবার দাবারও নাই, তার কোনো পোশাক আশাক কিচ্ছু নাই। ওই জমানা হিসাবে এই ব্যক্তিটা মৃত্যু নিশ্চিত। কারণ এখন মরুভূমি এইভাবে খাবার দাবার ছাড়া, পানি কিছু ছাড়া মরুভূমি সে পার হবে কিভাবে? কতদিন আর পার হবে? 2 দিন 3 দিন চললো, এরপরে তো সে মারা যাবে। এবং এমন অনেক ঘটনা আছেও যে পথ হারিয়ে মানুষ খাবার না পেয়ে মরুভূমিতে মারাও গেছে। ইতিহাসে এরকম অনেক ঘটনা পাওয়া যায় যে অমুকের ইন্তেকাল হয়েছে মরুভূমির মধ্যে, কোনো খাবার দাবার পান নাই। তো এই লোকটার মৃত্যু নিশ্চিত।
এত পেরেশানির মধ্যে এই লোকটা কাঁদা শুরু করে দিচ্ছে। কাঁদতে 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 ঘুরতেছে 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 ঘুরতেছে, হঠাৎ করে দেখতে পাইলো সে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখতে পাইলো যে তার উট আবার তার কোলে ফিরে আসছে, তার কাছে ফিরে আসছে। নবীজি বলেন ওই লোকটার ওই সময় উট পাওয়ার পরে কতটা খুশি লাগবে, কতটা ভালো লাগবে, কতটা আনন্দ লাগবে। জেনে রাখো, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আমার আল্লাহর কাছে যখন কোন বান্দা আস্তাগফিরুল্লাহ 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 বলতে থাকে, ওই ব্যক্তি উট পাইলে যেমন খুশি হইতো, আমার আল্লাহ আমার বান্দা ফিরে আসার কারণে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যান। আরে গ্রামগঞ্জে তো আমরাও দেখি যে গরুটা হারায় গেছে, খাসিটা হারায় গেছে, মালিক রাখাল খুঁজতে থাকে পাগলের মতো, কই গেল কই গেল কই গেল। অনেকক্ষণ পরে যখন পায়, এবার গরুর মাথার মধ্যে হাত বুলায়, কিরে কই গেছিলি, কিরে কোথায় চলে গেছিলে। গরু কিছু বুঝে? কিছু তো বুঝে না, কিন্তু গরুকে হাতায় হাতায় এরপরে আদর করে দেয়, বলে যে কই চলে গেছিলি, আয় আয় তাড়াতাড়ি আয়, তোকে কিছু ঘাস খাওয়ায়, কিছু দানা পানি খাওয়ায়। কত আনন্দের কারণে এই জিনিসটা বলে। তো বান্দাও যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে গিয়ে অন্য কাজে চলে যায়, আবার যখন ফিরে এসে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকে, আল্লাহ তাআলা বান্দার প্রতি এর চাইতেও বেশি খুশি হয়ে যান। এই জন্য আমরা চেষ্টা করব, 1 নাম্বার চেষ্টা তো এটা, সব সময় যেই কথা বলার চেষ্টা করি সেটা হলো, আমার দ্বারা কোনো গুনাহ যেন না হয়, এমন যেন না হয় যে আমার রাগ এমন হয়ে গেল যে রাগের কারণে আমি আরেকজনের হক নষ্ট করে দিলাম। সামান্য একটু কোনো ভুলের কারণে আরেকজনের উপরে এমন জুলুম অত্যাচার করলাম, এমন গালিগালাজ করে দিলাম যে বেচারা মনে কষ্টই পেয়ে গেল। এটা তো সবার আগে এটা ঠিক না, এটা থেকে বেঁচে থাকা উচিত। এই রাগ দমন করার স্বভাব নিজের মধ্যে আনা উচিত, যদি জান্নাতের দিকে দৌড় দিয়ে যেতে চাই। যারা জান্নাতের দিকে দৌড় দিয়ে যেতে চায় তাদের জন্যই তো কোরআন হাদিস, তাদের জন্যই তো কথা। এরপরেও যদি ভুল হয়ে যায়, যদি নিজেদের অপরাধ হয়েই যায়, বান্দার হক হলে তার কাছ থেকে মাপ নিয়ে নেওয়া। আর প্রত্যেক দিন এই ওজিফাটা আমরা সবাই আমলে বানায় নেওয়ার চেষ্টা করি। নবীজির একটা হাদিস বলে আজকে কথা শেষ করছি। আমাদের নবীজি বলেন, মান লাজিমাল ইস্তেগফার, কেউ যদি এভাবে লাজেম করে নিতে পারে নিজের উপরে ইস্তেগফার করাকে, যে আমি প্রত্যেক দিন ইস্তেগফার করব, এভাবে যদি কেউ নিজেকে লাজেম করে নিতে পারে, মান লাজিমাল ইস্তেগফার, যে আমি নিজের উপরে লাজেম করে নিলাম যে আমি নিয়মিত ইস্তেগফার করব। নবীজি বলেন 1 নাম্বার, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সে যদি কোনো বিভিন্ন ধরনের সংকটের মধ্যে থাকে, যে এই জায়গায় আমার 1 লাখ টাকা দরকার, টাকা হচ্ছে না, এখানে আমার এই জিনিসটা করা দরকার, হচ্ছে না, আমার এখানে বিদেশে যাওয়া দরকার, হচ্ছে না, আমার এই পেরেশানির মধ্যে আছে, হচ্ছে না। নবীজি বলেন জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, এই ইস্তেগফারের বদলতে আল্লাহ তাআলা তার ওই সংকট দূর করে দেন। 2 নাম্বার, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, কোন পেরেশানি থাকলে ইস্তেগফারের উসিলায় আল্লাহ তার পেরেশানিকেও দূর করে দেন। 3 নাম্বার, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তার টাকা পয়সার ব্যবস্থা করে দেন, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন। মিন হাইসু, এমন জায়গা, রাসূল বলেন লা ইয়াহতাসিব, যে কোনোদিন সে কল্পনাও করতে পারে নাই যে এমন জায়গা থেকে আমার টাকা পয়সা আসবে, এটা কল্পনাও করতে পারে নাই, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন। আমরা সবাই রিজিকের জন্য চেষ্টা করি, ব্যবসা করি, চাকরি করি, কেউ বিভিন্ন ক্ষেত খামারে সময় দেয়, কেউ বিভিন্ন ধরনের গাড়ি চালায়। আমরা সবাই যদি নিয়মিত সকালবেলা উঠে নিজের দোকান খোলার আগেই আমরা 100 বার ইস্তেগফার করে এরপরে ব্যবসাটা শুরু করি, আশা করা যায় আল্লাহ তাআলা এমন জায়গা থেকে কাস্টমার পাঠাবেন যেই জায়গা থেকে আমি কল্পনাও করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত 100 বার ইস্তেগফার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে কবলাল জুমা 4 রাকাত সুন্নাত করে নিন।